রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও ইমানদার, আমার পয়গম্বর এবার কয়, ও বান্দা, তুমি যদি কোরআনের জ্ঞান শিখে নাও, কোরআনের জ্ঞান যদি তুমি কোরআন জ্ঞান অনুযায়ী আমল করতে পারো, অর্থাৎ তুমি যদি আলেম হয়ে যাও, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, আলেম হওয়ার পর তুমি যদি হালাল মানো, আলেম হওয়ার পর তুমি যদি হারামকে ছেড়ে দাও, আমার আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আয় হাফেজে কোরআন, আয় আলেমে দ্বীন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা জাহান্নামের মধ্যে চলিয়া যাচ্ছে, যাদের জন্য জাহান্নাম অর্ডার হয়ে গেছে, যাও তুমি তো জান্নাতের মধ্যে যাইবাই। তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে বাছাই করো যাদের আমলনামার মধ্যে জাহান্নামের খাতা উঠা গেছে, যাও যাও তাদেরকে বাছাই করো, তাদেরকে ধইরা ধইরা জান্নাতের মধ্যে পাঠাইয়া দাও। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমরা কোরআন অনুযায়ী চলবো, আমরা সুন্নাহ অনুযায়ী চলবো, আমরা হাদিস কোরআনের বিরোধী কোনো কাজ করব না। যদি আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, যদি আমরা আলেমদেরকে মহব্বত করতে পারি, আমার নবীর জন্য ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, তোমরা 4টি কাজ দুনিয়ার মধ্যে যদি করতে পারো, 1 নম্বর কাজ হলো, বান্দা তুমি নিজে আলেম হও, তুমি নিজে কোরআনের জ্ঞান শিখো, তুমি নিজে হাদিসের জ্ঞান শিখো। যদি তুমি 1 নম্বর কাজ না করতে পারো, নিজে যদি কোরআনের জ্ঞান না শিখতে পারো, 2 নম্বর কাজ করো, তোমার সন্তানকে কোরআনের জ্ঞান শিখাও, তোমার সন্তানকে হাফেজ বানাও, তোমার সন্তানকে আলেম বানাও। 2 নম্বর যদি না করতে পারো, যেখানে আলেম হয়, যেখানে কোরআনের দর্স হয়, যেখানে হাদিসের দর্স হয়, ওই জায়গাকে তুমি মহব্বত করো, অর্থাৎ মাদ্রাসাকে মহব্বত করো। 4 নম্বর কাজ, বান্দা তুমি যে 3টা কাজ না পড়ো, সর্বশেষ কাজটা হলো, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যতদিন বেঁচে থাকবা, ততদিন ইসলামের কাজ যারা করে, আলেমদের বিরোধিতা করবে না, আলেমদেরকে মহব্বত করবা, আলেমদেরকে তুমি ভালোবাসবা। এই দাওয়াতে তাবলীগের কাজ যারা করে তাদেরকে ভালোবাসবা, অর্থাৎ আলেমদের বিরোধিতা করা চলবে না। তুমি সকলকে মহব্বত যদি করতে পারো, কসম কাফারা দিতে হবে না রে মুসলমান। এই 4টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যদি আমাদের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য করতে পারি, আমার মৃত্যুর পরে আমার কবরটা জান্নাতের ঘর হয়ে যাবে। আমার নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মুনসালাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন বিচার দিবস কায়েম করবেন, ওই সময় আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখেছে, দুনিয়ার মধ্যে কোরআন শিখে যারা আমল করেছে, যারা হারামকে ছেড়েছে, হালালকে ধরেছে, আমার রব সেদিন ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, ও মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে সাহেব শুধুমাত্র সম্মানী ব্যক্তির নামের শেষে বলা হয়। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, দুনিয়ার মধ্যে এই সাহেব লাগানো হয় যারা সম্মানী, কিন্তু কঠিন ময়দানে ওই সকলের সামনে আমার আল্লাহ পাক শুধু ডাক দিয়ে বলবেন, ও আলেম সাহেব, ও হাফেজ সাহেব, ও মুফতি সাহেব, ইকালু লিসাহিবিল কুরআন, আই সাহেবে কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে 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 যেখানে তোমার আয়াতটা শেষ হয়ে যাবে, সেখানেই তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। তাহলে বলুন তো এবার, উভয় জগতের কল্যাণ, পরকালের মুক্তি, উভয় জগতের কল্যাণ পেয়ে বান্দা কোরআনের হাফেজ আলেমরা এবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মুক্তি পেয়েছে কিনা? মুক্তি পেয়েছে কিনা? পেয়েছে। এজন্য আমাদেরকে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা ঢুকাইতে হবে।
এখন বলবেন হুজুর সবাই কি আলেম হবে, সবাই কি শিক্ষায় শিক্ষিত হবে? ডাক্তার কে হবে, ব্যারিস্টার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে? আমরা নিষেধ করব না। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে আপনি উকিল বানান, আপনার সন্তানকে আপনি মাস্টার বানান। আমি আপনাদেরকে নিষেধ করব না, ওলামায়ে কেরাম নিষেধ করবে না, আমার রাসূলও নিষেধ করে নাই, আমার আল্লাহও নিষেধ করে নাই। হ্যাঁ, তবে আপনাদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান তো, ইঞ্জিনিয়ার বানান তো, ব্যারিস্টার বানান। প্রাথমিক শিক্ষা আপনার সন্তান কলবের মধ্যে কোরআনের শিক্ষা ঢোকায় দেন। আপনার সন্তানকে যখন আপনি কোরআনের শিক্ষা ঢোকায় দেবেন, আপনার সন্তান যখন ডাক্তার হয়ে যাবে কোরআনের জ্ঞানের, আপনার সন্তান মানুষের সাথে অন্যায় করতে পারবে না। আপনার সন্তান যখন উকিল হয়ে যাবে, কোর্টের মধ্যে আপনার সন্তান মানুষদের সাথে নির্যাতন করবে না। আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বাড়ির ম্যাপ যখন করবে ওই সময় ঘুষ খাবে না। অর্থাৎ আপনার সন্তান যখন প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা হয়ে যাবে, আপনার সন্তান আর কোনোদিন মানুষদের উপর নির্যাতন করবে না। যদি আপনার সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, বর্তমান সময়ে যেটা চলছে, কোরআনের জ্ঞান নাই, কোরআনের বুঝ নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে আজকে মারামারি হানাহানি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে সারা বাংলাদেশের মুসলমান আতঙ্কিত। সারা বাংলাদেশ শুধুমাত্র এই কোরআনের জ্ঞান, কোরআনের সমঝ, কোরআনের আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে পদে 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 মুসলমান আজকে নির্যাতিত। বিশ্বের মধ্যে সবচাইতে অন্যতম দাওয়াত একটি কাজ, দাওয়াতে তাবলীগ। আচ্ছা, অনেকেই বলে যে এটি মন গড়া একটি কাজ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দাওয়াতের কাজ চালু ছিল কিনা? এখন বলবেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মসজিদে 3 দিন গিয়ে, 40 দিন গিয়ে, 3 চিল্লা গিয়ে এরকম কোনো সিস্টেম ছিল? আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরু লগ্নে কাজ করেছেন 3 দিন, 4 দিন, 40 দিন নয়। রাসূলের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় ছিল দাওয়াতে তাবলীগের, দাওয়াতের কাজের উপরে। এজন্য রাসূলের জন্য 40 দিন আর 45 দিন, 100 দিন আর 50 দিন নির্ধারিত ছিল না। রাসূলের পুরা জিন্দেগিটাই ছিল দাওয়াতের উপরে। এজন্যই তো আমাদের নবী সবচেয়ে সেরা নবী, সবচেয়ে দামি নবী হয়েছেন। এবার আমরা আসি, বলবেন হুজুর তাহলে আমরা কেন এই 3 দিন 40 দিন আমরা বের করলাম? দেখেন, বর্তমান সময়ের মানুষদের ঈমান, সাহাবে কেরাম, তাবে কেরাম যারা ছিলেন তাদের ঈমানের সাথে মিল হবে না। এখন ফিতনার জামানা। তার 1 নম্বর একটা প্রমাণ কি? আমাদের সকলের পকেটে অ্যান্ড্রয়েড এবং বড় ফোন আছে কিনা? এই ফোনটা হচ্ছে মানুষদেরকে ধ্বংসের, ঈমান ধ্বংসের একটা ঔষধ, ঈমান ধ্বংসের একটা মেশিন। এটি যদি আপনি চান যে আমি গুনাহ করব না, এরপরও নাস্তিকরা এমন কিছু অপশন রেখেছে, হঠাৎ করে একটা মেয়ের ছবি সামনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আগের যুগের মানুষদের কাছে এমন কিছু গুনার রাস্তা ছিল না, যার কারণে যার গুনাহ যত কম তার ঈমানের পাওয়ার তত বেশি। সাহাবায়ে কেরামরা গুনাহ কম করত, ওনাদের গুনাহ খুব কম, ওনাদের ঈমানের পাওয়ার তত বেশি ছিল। আর নবীরা তো নিষ্পাপ, নবীদের তো গুনাহ নেই, নবীদের কাজই ছিল দাওয়াতের কাজ। এই পন্থাটা অবলম্বন কেন করা হয়েছে? যে বর্তমান সময়ে যদি এরকম কোনো সিস্টেম না করা হয়, তাহলে এই দাওয়াতের কাজটা বন্ধ হয়ে যাবে। আমি যদি ছেড়ে দেই যে আমরা সবাই দাওয়াত দিব, দেখবেন দিন শেষে কেউ দাওয়াতের কাজে যাবে না। এজন্য এরকম একটা কাঠামো সিস্টেম চালু করা হয়েছে, যাতে করে এক জামাত গিয়ে একটা মসজিদে, একটা মহল্লায় এই দাওয়াতের কাজটা চালু রাখে, এটা যেন বন্ধ না হয়। এই সূত্রে উলামায়ে কেরামরা এই কাজটা চালু করছেন।
নিঃশর্তে নিঃসন্দেহে দাওয়াতে তাবলীগের কাজ এটি কোনো খারাপ কাজ না, এটি একমাত্র নবীওয়ালা কাজ, একমাত্র কালিমাওয়ালা কাজ। যে মনে প্রাণে বিশ্বাস করতে পারবে তার জন্যই সফলতা ইনশাআল্লাহ, এটির মধ্যে কোনো সন্দেহ নেই। দেখেন শয়তান দেখেন বসে আছে। আরে ভাই, আজকে আমরা আমাদের কাজ বন্ধ করে দিয়েছি। খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াতের কাজ চালু করছে, আমাদের নিরীহ মুসলমানদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখে তারা খ্রিস্টান বানাচ্ছে। কাদিয়ানীরা তাদের দাওয়াতের কাজ চালু করে তাদের দলকে ভারী করছে। আজকে মুসলমান হয়ে কালিমার পতাকা পেয়ে, বিসমিল্লাহ পেয়ে, কোরআন পেয়ে, সেই নবীজি পেয়ে আজকে আমাদের দাওয়াতের কাজ নাই বিদায় মুসলমানরা টঙ্গীর ময়দানে মার খাচ্ছে। খ্রিস্টান মিশনারিরা দেখেন, আমার বাসা উত্তরবঙ্গে, রংপুর একটি জেলা আছে। এই রংপুরে আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকটি জায়গা আছে মানুষরা বেশি গরিব। আমাদের উত্তরবঙ্গের মধ্যে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এই সকল এলাকার মানুষগুলো অত্যাধিক গরিব। আর খ্রিস্টান মিশনারিরা জানে যে কোথায় গেলে কাজ হবে। আমাদের রংপুরের এক সময় 40টি ফ্যামিলিকে তাদের জীবন লাইফ গ্যারান্টি নিয়ে তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখে আর্থিকভাবে সহযোগিতার্থে তাদেরকে 40টা ফ্যামিলির বাচ্চা এবং সকলকে এই লোভ লাগিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। তাদের কাজ চালু আছে, কিন্তু মুসলমান আজকে আমরা এখনো হিড্ডাহিড্ডি, এখনো হাডাহাডি, এখনো আমাদের শত্রু মুসলমানের তরবারের নিচে শহীদ হয়ে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো প্রকৃত মুসলমান ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়।